পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তান ২০ বছরের যুবক মাসুম মিয়া কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুরের বাসিন্দা। গত বছরের ৪ আগস্ট কোটবাড়িতে চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দেন তিনি। সেখানেই পুলিশের গুলিতে প্রাণ হারান মাসুম। দাফন করা হয় গ্রামের কবরস্থানে। সেই থেকে দাদা আয়েত আলী আদরের নাতির কবর জিয়ারত করতে আসেন প্রতিদিন। ছোটকাল থাকতে নাতি আমি খুব আদর করতে বলছি, হাসে না আমার নাতিরে কার্যালয়ে গেছে এই বাংলাদেশ থেকে। আমি এর বিচার চাই। সেই ছেলে মারা যাওয়ার কারণে এই সংসারটা একবার অসহায় পড়ছে। মাসুমের মা জানান, ওই দিন সকালে বাসা থেকে বের হন মাসুম। ৩ দিন পর তারা জানতে পারেন তাদের সন্তানকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে। পিছনে 3টা কূপ, কান্দা করে কাটতে লাইছে, 3টা কূপ ডাঙাত্রা ভাঙ্গে লাইছে, করে চুরে লাইছে আঙ্গুল দিয়ে। সে মনে হয় বাপ ডাঙ্গা 2টা গুলি দিছে, 2টা গুলি দিছে ভিতরে। এত কষ্ট দিয়ে ভিতরে মারছে। মাসুমের পরিবারের পাশে প্রশাসন আছে এবং থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাদের যে পারিবারিকভাবে যে ক্ষতি হয়েছে এটা তো আসলে কখনোই আমাদের পক্ষে পূরণ করা সম্ভব না। তো শুধু আমরা তাদের পাশে আছি, তাদের সাথে আছি, এটুকু বোঝানোর জন্য আমাদের যাওয়া। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নরহরিপুর গ্রামের ১০ম শ্রেণীর ছাত্র আশিকুল ইসলাম ঢাকায় মায়ের কাছে বেড়াতে এসে 18 জুলাই রামপুরা বনশ্রীতে আন্দোলনে অংশ নেন। সেখানেই পুলিশের গুলিতে প্রাণ হারায় সে। আশিকুলের মা ছেলে হত্যার বিচার দাবি করেন। তার জন্য অনেক কষ্ট হয়। এখনো আমরা শোক পালন করি যে সে থাকলে আমাদের সংসারের প্রথম সন্তান উন্নতি হতো, অনেক কিছু হতো। সে আমাদের হাল ধরতো সংসারে। আমাদের বন্ধু বান্ধবীরা ওকে এখনো মিস করে যে আশিক অনেক ভালো ছিল। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, শহীদ আশিকুলের নামে এরই মধ্যে সড়কের নামকরণ করা হয়েছে, আর্থিক সহযোগিতাও দেওয়া হয়েছে। তার গ্রামের বাড়ি মেরামতের জন্য আমরা সরকারি বিভিন্ন বরাদ্দ থেকে আমরা তার বাবাকে টিন এবং অর্থ সহায়তা দিয়েছি। এছাড়াও অন্যান্য সকল ডিপার্টমেন্টের সাথেও সমন্বয় করে তার পরিবারকে বিভিন্ন ধরনের আর্থিক বা অন্যান্য সকল ধরনের সাহায্য সহযোগিতা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। লালমনিরহাটের আদিতমারির মিরাজুল ইসলাম এসএসসি পাশ করে মা বাবার সঙ্গে ঢাকায় এসে পড়ালেখার পাশাপাশি কাজ করতেন। 2024-এর 5ই আগস্ট যাত্রাবাড়িতে আন্দোলনে পুলিশের গুলিতে আহত হয়ে 8ই আগস্ট মারা যান তিনি। পরে সরকার থেকে পাওয়া 5 লাখ টাকা অনুদানে স্থানীয় বাজারে একটি দোকান দেন তার বাবা আব্দুস সালাম। কিন্তু ছেলের শোক সইতে না পেরে তিনিও স্ট্রোক করে মারা যান। স্বামী সন্তানের জন্য মনে পড়ে না, মেরাজের জন্য মনে পড়ে না, এর বাবার জন্য কি মনে পড়ে না? মনে পড়ে, কিন্তু আমরা প্রকাশ করিনি। মনে মনে এটা আমরা ইয়ে করেছি। বিকেলে খাওয়া শেষ করে ওনারা বেরোয়েছে আন্দোলনে, এবং শুধু একদিন না, পরপর কয়েকদিন গেছিল। আমরা নিষেধ করার পরে গেছিল। তাদের কথা ছিল একটাই, জীবন যাক যাক, কিন্তু দেশকে শহীদ করা লাগবে, দেশকে এই স্বৈরাচার মুক্ত করা লাগবে। মিরাজের বৃদ্ধা দাদি জানান, আগে মিরাজ তার ওষুধ কিনে দিত, এখন ছোট ছেলেরা যা আয় করে তাতেই কোনো রকমে চলছে তাদের সংসার। আমার নাতি লেখাপড়াও করছিল, সংসারও চালাছিল। এখন আন্দোলন যে গুলি খেয়ে মারা গেছে। এখন তার পেছে পেছে তার বাবা মারা গেছে। এখন তো আমরাও অসহায়। সরকার শহীদ পরিবারগুলোর পাশে থাকবে মানবিক, নৈতিক ও বিচারিকভাবে। শুধু অনুদান নয়, দায়ী ব্যক্তিদের শাস্তিও নিশ্চিত করতে হবে, এটাই চাওয়া স্বজন ও এলাকাবাসীর। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।